আজ রবিবার, ইংরেজি 27 অক্টোবর, 10ই কার্তিক, 1431 সাল। আমি বিষ্ণুপুর হোসলাবার্তা থেকে খবর পড়ছি মিনতি দাসগিরি। আজকের বিশেষ বিশেষ খবরগুলি হলো: আগামী বাজেটই অষ্টম পে কমিশন। 2014 সালের তুলনায় ইতিমধ্যেই দেরি হয়ে গেছে 8 মাস। সুতরাং অবিলম্বে গঠন করতে হবে অষ্টম পে কমিশন। না হলে নতুন বেতন কাঠামো সংক্রান্ত সুপারিশ তথা রিপোর্ট তৈরির জন্য যথেষ্ট সময় পাওয়া যাবে না। তাই তৎপরতা শুরু হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। সক্রিয় কর্মী সংগঠনগুলি যৌথ মঞ্চ 48 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং 64 লক্ষ অবসরপ্রাপ্তদের কাছে বহু প্রতীক্ষিত অষ্টম পে কমিশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামী মাসে। ঐকমত্য হলে আগামী বছর বাজেটই ঘোষণা হতে পারে পে কমিশন গঠন করার কথা। এর পরের খবর যুদ্ধ। ইরানে বিমান হানা ইসরায়েলের 200 মিসাইলের জবাবে 100-রও বেশি অত্যাধুনিক ফাইটার জেট। 1 মাসের মধ্যে ইরানের উপর বদলা নিল ইসরায়েল। শনিবার সূর্য ওঠার আগে তেহরানে চলল বিমান হানা। মোট 10টি জায়গায় সরাসরি টার্গেট ছিল ইরানের একাধিক সেনা শিবিরে, বিশেষত ক্ষেপণাস্ত্র, ড্রোন ঘাঁটি। ফাইটার জেট থেকে ছোঁড়া একের পর এক সুপারসনিক মিসাইল বিস্ফোরণের কেঁপে ওঠে ইরানের রাজধানী তেহরান সহ অপারেশন এলাকা। আশেপাশে 3 পর্যায়ে চলে এই আক্রমণ, যার পোশাকি নাম অপারেশন ডেজ অফ রিপেন্টেন্স বা অনুতাপের দিন। পরের খবর ঘূর্ণিঝড় ডানার বাঁকুড়ার 703টি বাড়ি ক্ষতিগ্রস্ত। সবজি ও ধান চাষিদের মাথায় হাত। টানা বর্ষণে ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। তার জেরে বাজারে কপি সহ অন্যান্য সবজির দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এরপর খবর শোনায় আপনাদের নবনির্মিত মন্দিরে পূজিত হবেন বিষ্ণুপুরের নতুন মহল শ্মশানকালী মা। রবিবার মন্দিরের শুভ উদ্বোধন করবেন পণ্ডিত আদিত্য কুমার বন্দ্যোপাধ্যায়। এই উপলক্ষে শোভাযাত্রা সহ দিনভর ভক্তিমূলক নানা অনুষ্ঠান হবে। এরপর খেলার খবরে আসছি। পরিকল্পনার অভাবে মধ্যবিত্ত দলের কাছে ভরাডুবি বিশ্বের সবচেয়ে ধনী টিমের নিউজিল্যান্ডের কাছে দেশের মাটিতে সিরিজ হরপে এভাবেই ব্যক্ত করেছেন বাংলার প্রাক্তন অধিনায়ক সম্বরণ ব্যানার্জি। রোহিত শর্মাদের জঘন্য পারফরমেন্স দেখে রীতিমতো ক্ষুব্ধ। খবর পড়া এখানেই শেষ। ভালো থাকবেন সকলে। নমস্কার।